আসসালামু আলাইকুম। সুপ্রিয় জব প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে 2001 সাল থেকে 24 সাল পর্যন্ত যতগুলো প্রশ্ন এসেছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো আলোচনা করব। এবং আমরা আশাবাদী যে সামনের জব পরীক্ষার মধ্যে এগুলোর ভেতর থেকেই প্রশ্ন হবে, এর বাইরে প্রশ্ন হওয়ার সম্ভাবনা নেই, কারণ আমরা সকল প্রশ্ন এখানে অ্যাড করেছি। চলুন আমরা শুরু করি। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত শেষের কবিতা হচ্ছে একটা রোমান্টিক উপন্যাস। বাংলাদেশ ছাড়া আর কোন দেশে রবীন্দ্রনাথ ঠাকুরের গান জাতীয় সঙ্গীত হিসেবে নির্ধারিত? ভারত। কোন আধুনিক কবি ব্রুজবুলি ভাষায় কাব্য রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? রাজবন্দী জবানবন্দি। আমি এই প্রভাতে রবির পর কেমনে পশিল প্রাণের পর কোন কবিতার রচনা? এটা হচ্ছে নিজ ঝড়ের স্বপ্নভঙ্গ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে বনফুল। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? অগ্নিবীণা। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? নৌকাডুবি। আমরা জানি নৌকাডুবি তার একটা উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ কোনটি? এই তিনটি: সাহিত্যের স্বরূপ, সাহিত্যের পথ। নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন 1919 সালে। আপনারা জানেন যে নাইট উপাধি তিনি পান 1915 সালে এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে 1919 সালে নাইট উপাধি ত্যাগ করেন। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি ফুটে উঠেছে? বাংলার প্রকৃতির কথা। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি রচনার প্রেক্ষাপট কি ছিল? বঙ্গ বিভাগজনিত জাতীয় আন্দোলন। কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? কৃষ্ণকুমারী। খনিকা রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা? কাব্য। রবীন্দ্রনাথ রচিত প্রথম নাটক কোনটা? বাল্মীকি প্রতিভা। কোন বাঙালি কবি নাইট উপাধি পেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের উর্বশী কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? চিত্রা। রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম হচ্ছে মহেন্দ্র ও বিনোদিনী। সবুজের অভিযান রবীন্দ্রনাথের কোন কাব্য হতে সংকলিত? বলাকা। আমি এ কথা এ ব্যথা সুখ বেকুলতা কাহার চরণ তলে দিব নিঃসনি। এই রবীন্দ্রনাথের এই গানের নিঃসনি কি অর্থে ব্যবহৃত হয়েছে? পূজা অর্থে। এটা প্রাথমিক সহকারে 2019 এসেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্য গ্রন্থ কোনটা? এটা হচ্ছে, এটি সম্পূর্ণ আসেনি, পুরো প্রবাসীর পত্র। রক্তকরবী ও রক্তাক্ত প্রান্তর কে লিখেছেন? রক্তকরবী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আর রক্তাক্ত প্রান্তর লিখেছেন মনীশ চৌধুরী। ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এটা 26তম BCS এসেছে। কোনটি রবি ঠাকুরের লেখা প্রহসন নয়? এর উপায় কি? তার মানে এই তিনটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রহসন: বৈকুণ্ঠের খাতা, চিরকুমার সভা, শেষ রক্ষা। নিচের কোনটি রবীন্দ্রনাথ রচিত প্রবন্ধ? সভ্যতার সংকট। রবীন্দ্রনাথের নাটক নয় কোনটি? পুতুলের বিয়ে। এটি আপনারা জানেন, এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের রচিত। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক কোনটি? নিচের সবগুলো: চিত্রাঙ্গদা, মালিনী, চিরকুমার সভা, বিসর্জন, সবগুলোই তার নাটক। শেষের কবিতা উপন্যাসের চরিত্র হচ্ছে অমিত ও লাবণ্য। জীবন স্মৃতি কার রচিত? কার আত্মজীবনী এটা? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের একটি বিখ্যাত কবিতা 1400 সালে রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের সাংকেতিক নাটক কোনটা? ডাকঘর। বিশ্ব ভারতীকে প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের কোন উপন্যাসের মূল উপজব্দ হলো সামাজিক নিয়ম নীতির দ্বন্দ্ব? এটি হচ্ছে নৌকাডুবির। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়? সঞ্চিতা।
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ 25 বৈশাখ 1861 সালের মে মাসের কোন তারিখ ছিল? 7 মে। চিরকুমার সভা নাটকটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। ঠাকুর পরিবারের আসল পদবী হচ্ছে কুশারী। ছিন্নপত্র এর অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা? ইন্দিরা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান কত সালে? নভেম্বর 1913 খ্রিস্টাব্দে। কোনটি কাব্যগ্রন্থ শেষ লেখা? রবীন্দ্রনাথের বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ গ্রন্থ হচ্ছে বিশ্ব পরিচয়। জীবন স্মৃতি কার রচনা? জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা? 4 অধ্যায়। বিসর্জন লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্পগ্রন্থ হচ্ছে ক্ষুদিত পাষাণ। নন্দিনী কিশোর রবীন্দ্রনাথের কোন নাটকের চরিত্র? রক্তকরবী। কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ? ঘরে বাইরে। রবীন্দ্রনাথ ঠাকুর মানব জীবনের সাথে কোনটির তুলনা করেছেন? নদী। গল্পগুচ্ছের লেখক কে? গল্পগুচ্ছ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। নিচের কবিতাংশটি কোন কবির রচনা? নীল নবঘরে আশার গগনে তিল ঠাইয়ার নাহিরে এর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। শেষের কবিতা কোন শ্রেণীর সাহিত্যকর্ম? রবীন্দ্রনাথ রচিত উপন্যাস। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। চোখের বালি উপন্যাসটি কোন ধরনের উপন্যাস? দ্বন্দ্বমূলক। কোনটি সঠিক? জল পড়ে পাতা নড়ে এটা উপন্যাস। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ করেন W.B. ইয়েটস। এ জগতে হায় সেই বেশি চায় আসে যার ভুড়ি ভুড়ি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি এর রচয়িতা হচ্ছেন, এটা কোন কবিতার রচনা? এটা হচ্ছে 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর। যে আমার দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলই, এবার পূজায় তারই আপনারে দিতে চাই বলি চরণটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। মানুষ যা চায় ভুল করে চায়, যা পায় তা চায় না এই উক্তিটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করে এটা হচ্ছে রবীন্দ্রনাথের শেষ লেখা কাব্যের অন্তর্গত। সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলিমিলির স্রোতখানি বাঁকা রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা এটা? বলাকা। এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাই তুমি করে গেলে দান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উদ্দেশ্য করে লিখেছিলেন? চিত্তরঞ্জন দাস। আজ হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িস বসি, আমার গত শূন্যস্থানে হবে কবিতা খানি। মরণ রে তু মম শ্যাম সমান পংক্তিটির রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বাতলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান এর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। নীল নবঘনে আশার গগনে ঠাই আর নাহিরে এর শূন্যস্থান হবে তিল। একখানি ছোট ক্ষেত আমি একলা এটা কোন কবিতার উচ্চারণ? সোনার দুল। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি বর্ষা এর রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ। ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়াছে ফুল কোন কবিতার অংশ? সোনার তরি কাব্য কবিতার অংশ। খাসার পাখি ছিল সোনার খাসাটিতে, বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হইল দোহে, কি ছিল বিধাতার মনে এই কোন কবিতার অংশ এটা এবং কে লিখেছেন? এটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। চোখের বালি উপন্যাসটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ডাকঘর কোন ধরনের রচনা? নাটক। বিসর্জন রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কাব্য নাটক। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত কাব্যগ্রন্থ কোনটি? ঝরাপালক। নয় কোনটা? ঝরাপালক এটা আপনারা জানেন, এটা জীবনানন্দ দাশ লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে নোবেল পুরস্কার পান? 52 বছর বয়সে। 25শে বৈশাখ কার জন্মদিন? রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন
বাংলা কত সালের কত তারিখ? 1268 বঙ্গাব্দ, 25শে বৈশাখ। দুই বোন রবীন্দ্রনাথ রচিত একটি উপন্যাস। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহ কোন জেলায়? কুষ্টিয়া জেলা। গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের নাম কি? সং অফারিংস। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? ফাল্গুনী। ভানু সিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? ভানু সিংহ। আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, এই গানের সুর রবীন্দ্রনাথ কোন ধরনের গানের সুর থেকে নিয়েছে? বাউল গানের। বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আমার সোনার বাংলা এই গানের কত লাইন আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে নেওয়া হয়েছে? প্রথম 10 লাইন। রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটি কবে থেকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ হয়? 3 মার্চ 1971 সালে। কোন কবি এককভাবে 3টি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কোন কবিতা হতে রবীন্দ্রনাথ গদ্য রীতিতে কবিতা লেখা শুরু করেন? পুনশ্চ। স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে রবীন্দ্রনাথ রচনা করেন স্মরণ। কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয়? 1961 সালে, কারণ তিনি 1861 সালে জন্মগ্রহণ করেন। কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের 150তম জন্মবার্ষিকী পালিত হয়? এটি হচ্ছে 2011 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গ্রন্থাকারে প্রকাশিত উপন্যাস হচ্ছে বউ ঠাকুরানীর হাট। শেষের কবিতা কোন ধরনের সাহিত্যকর্ম? উপন্যাসের নাম। রবীন্দ্রনাথ শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন 1901 সালে কলকাতা। বাংলাদেশ ছাড়া আর কোন দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের গান তার জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচন করেছে? ভারত। সোনাতরী কাব্যের লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য তার কত বছর বয়সে প্রকাশিত হয়? 15 বছর বয়সে। কত তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন? 1941 সালের 7ই আগস্ট। খেয়া রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা? কাব্য। কোন গ্রন্থটি উপন্যাস? শেষের কবিতা। কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? দোলন চাঁপা। বিশ্বকবি রবীন্দ্রনাথ বিশ্ববিজ্ঞানী এর সাথে দর্শন, মানুষ ও বিজ্ঞান নিয়ে আলোচনা করেছিলেন। এটা বিজ্ঞানী হচ্ছেন আইনস্টাইন। রবীন্দ্রনাথের লেখা প্রথম ছোট গল্প কোনটি? ভিখারিণী। নিচের কোনটি রবীন্দ্রনাথের নৃত্যনাট্য? চিত্রাঙ্গদা। ডাকঘর নাটকটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। খেয়া রবীন্দ্রনাথের একটি কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নয় কোনটা? রক্তকরবী, এটি তার নাটক। কত বছর বয়সে বনফুল কাব্য প্রকাশিত হয়? 15 বছর বয়সে। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? শেষ লেখা। রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি উপন্যাস? এটা 24তম বিশেষ এসেছে শেষের কবিতা। নিচের কোন উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? কৃষ্ণকান্তের রবীন্দ্র। এরকম প্রতিনিয়ত যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট আমরা মডেলগুলো নিয়ে আলোচনা করব। যারা চাকরির প্রিপারেশন নিচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটু হলেও হেল্পফুল হবে। রবীন্দ্রনাথের প্রথম কাব্য হচ্ছে সন্ধ্যা সঙ্গীত। কোনটি রবীন্দ্রনাথ রচনার অন্তর্গত নয়? অগ্নিগ্রাসী, বিশ্ব ত্রাসী, জাগুক আবার আত্মদান। রবীন্দ্রনাথের প্রথম কাব্য হচ্ছে বনফুল। 15 বছর বয়সে এটা লেখেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন 1941 সালে। গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদক করেন W.B. ইয়েটস। রবীন্দ্রনাথ ও W.B. ইয়েটস। মৃত্যুর পরে প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য কোনটা? শেষ লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন 1913 সালে। সাহিত্যে নোবেল পুরস্কার পান প্রথম ভারতীয়ের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর।
এটি প্রাইমারিতে 19 সালে এসেছিল প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে। কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? বীরাঙ্গনা। কোন উপন্যাসটি কবিগুরু রবীন্দ্রনাথ রচিত নয়? বিষের বাসী। আপনারা যদি জানেন শেষের কবিতা রবীন্দ্রনাথ লিখেছেন, চোখের বালি লিখেছেন, গোরা লিখেছেন, কিন্তু এটি লেখেননি, তাহলে মনে থাকবে। গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সালে? 1910 সালে। আর এর জন্য নোবেল পুরস্কার পান 1913 সালে। মহেন্দ্র ও বিনোদিনী নিচের কোন উপন্যাসের চরিত্র? চোখের বালি। বাংলার মাটি বাংলার জল সনেটটি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। উপন্যাস রচনার প্রথম দিকে রবীন্দ্রনাথ কার উপন্যাস দ্বারা প্রভাবিত হয়েছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পদাবলী লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের কোন নাটকটি সাংকেতিক নাটক নয়? বৈকুণ্ঠের খাতা। কোনটি রবীন্দ্রনাথের রচনা? চতুরঙ্গ। মা আমার ছুটি হয়েছে আমি বাড়ি যাচ্ছি কোন গল্পের উদ্ধৃতি? ছুটি। অমল চরিত্রটি কোন নাটকের? ডাকঘর। কোন বাঙালি সাহিত্যে নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? গীতাঞ্জলি। কত সালে জন্মগ্রহণ করেন? 1861 খ্রিস্টাব্দে 7 মে। শেষের কবিতা উপন্যাসের রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি হচ্ছে খুলনার পিঠাভোগ। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন? বসন্ত। 15তম BCS এবং অন্যান্য পরীক্ষায় এসেছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ কোনটি? উপর তিনটি: সাহিত্যিক পথে, কালান্তর, উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি? রক্তকরবী। এটা অনেক পরীক্ষায় এসেছে। মা আমার ছুটি হয়েছে আমরা একটু আগে বললাম, এটা হচ্ছে ছুটি গল্প। অমল চরিত্রটি কোন নাটকের? ডাকঘর। কোন বাঙালি সাহিত্যে নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর। কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? গীতাঞ্জলি। এগুলো আমরা মনে হয় একটু বললাম। রক্তকরবী হচ্ছে রবীন্দ্রনাথের একটা নাটক। নিচের কোনটি রবীন্দ্রনাথ রচিত রঙ্গনাট্য? চিরকুমার সভা। রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক? রক্তকরবী। 22তম BCS সহ আরো বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে। রবীন্দ্রনাথ নিচের কোন দেশে ভ্রমণ করে প্রবন্ধ লিখেন? জাপান। নিচের কোনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতার নাম? ছবি। কালান্তর রবীন্দ্রনাথের কোন জাতীয় গ্রন্থ? প্রবন্ধ। রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী হচ্ছে একটি নাটক। কালের যাত্রা নাটকটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। কালান্তর শীর্ষক প্রবন্ধের রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। যৌতুক প্রথা প্রাধান্য পেয়েছে কোন গল্পে? হৈমন্তী গল্প। পঞ্চব্রীদ কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। জনতা ব্যাংকে এসেছে। চতুরঙ্গ কোন গ্রন্থ কোনটা? উপন্যাস। চতুরঙ্গ একটা উপন্যাস। রবীন্দ্রনাথ নিচের রচনাগুলোর মধ্যে কোনটি তার কাব্যগ্রন্থ নয়? শেষের কবিতা। আপনারা জানেন এটা একটা উপন্যাস। ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ। এই ছোট গল্প সম্পর্কে বক্তব্য কার? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের বিখ্যাত শাহজাহান নাটকটি তার কোন কাব্যে স্থান পেয়েছে? বলাকা। রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় ছিলেন? মনপুরা। গ্রহণ করেছে যত, ঋণী যত করেছ আমার। উদ্ধৃত রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসের কোন চরিত্রে? অমিত রায়। গোরা উপন্যাসের লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। চতুরঙ্গ গ্রন্থটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। ছিন্নপত্র রচনাটি কোন শ্রেণীর? আত্মকথন। রক্তকরবী নাটকটির রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তাসের দেশ নাটকটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনাটি নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন? তাসের দেশ। রাশিয়ার চিঠি রবীন্দ্রনাথের কোন জাতীয় রচনা? ভ্রমণ কাহিনী।
নিচের কোন গল্পটি রবীন্দ্রনাথের লেখা? ক্ষুদিত পাষাণ। রবীন্দ্রনাথ যে রচনাটির জন্য সর্বাধিক বিখ্যাত সেটি হচ্ছে গীতাঞ্জলি। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম উপন্যাস কোনটি? করুণা। কোনটি নাটক? ডাকঘর। রবীন্দ্রনাথ ঠাকুর কোন গদ্য নাটকটি শরৎচন্দ্রকে উৎসর্গ করেছিলেন? কালের যাত্রা। সেজুতি কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। শেষের কবিতা কি কে লেখেন? এর রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এটি একটি উপন্যাস। ঘরে বাইরে উপন্যাসের মূল উপজীব্য হল ব্রিটিশ ভারতের রাজনীতি। যে আসে অপেক্ষা করে তার পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের প্রথম কাব্য কোনটা? সন্ধ্যা সঙ্গীত। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস হচ্ছে 22শে শ্রাবণ। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন রচনাটি নাটক নয়? যোগাযোগ। কোনটি রবীন্দ্রনাথের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির উপন্যাস? গোরা 4 অধ্যায়। দেনা পাওনা উপন্যাস ও দেনা পাওনা ছোট গল্পের লেখক কে? উপন্যাস লেখেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর দেনা পাওনা ছোট গল্প হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনা। রক্তকরবী নাটক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি নাটকের নাম। গীতাঞ্জলি কাব্যের ভূমিকা ইংরেজিতে লেখেন কোন কবি? W.B. Yeats। মৃণালিনী কার রচনা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কালের যাত্রা নাটকটি কাকে উৎসর্গ করেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা গীতি কবিতার পুনর্বিকাশ ঘটে রবীন্দ্রনাথের হাতে। সঞ্চয়িতা কোন কবির কাব্য রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। পারিবারিকভাবে ঐতিহ্য সূত্রে রবীন্দ্রনাথ কোন ধর্মের অনুসারী ছিলেন? ব্রাহ্ম ধর্ম। ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুজ ওরে অবুজ হাত মোয়াদের ঘামের তুই বাসা। এর রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের পুনশ্চ কোন ধরনের গ্রন্থ? কাব্যগ্রন্থ। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধের নাম? বাজে কথা। রবীন্দ্রনাথের নিচের রচনাগুলোর মধ্যে কোনটি নাটক নয়? নৌকাডুবি। এটা তার উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাস কোন ভাষাবিদের নাম পাওয়া যায়? হরপ্রসাদ শাস্ত্রী। দেনা পাওনা গল্পের রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ রচিত সর্বশেষ ছোট গল্প হচ্ছে ল্যাবরেটরি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানীর হাট। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের সোনার তরী কবিতা কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। জীবিত ও মৃত রবীন্দ্রনাথের কোন জাতীয় ছোট গল্প? অতিপ্রাকৃত। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি বর্জন করেন? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে। এটি 19 সালে হয়। 1915 সালে উনি নাইট উপাধি লাভ করেন এবং 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয় এবং 1919 সালে তিনি এটা ত্যাগ করেন। শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত একটা উপন্যাসের। হিং টিং শট কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সোনার তরী। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি লাভ করেন 1915 সালে। শেষের কবিতা উপন্যাস হলে শেষ লেখা কি? কাব্য। রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য হচ্ছে সবগুলো: নটির পূজা, চিত্রাঙ্গদা, শ্যামা। রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ হচ্ছে শেষ লেখা। বিদায় অভিশাপ কবিতাটি লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়? দোলন চাঁপা, কাজী নজরুল ইসলাম লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার পূরবী কাব্য কাকে উৎসর্গ করেছিলেন? ভিক্টোরিয়া ওকাম্পো। আজি এ প্রভাতে রবির পর কেমনে বসিল প্রাণের পর।
কেমনে পশুল উপহার, এই অংশটুকু কোন কবি? এটি রবীন্দ্রনাথ ঠাকুর। এই সুন্দরী মম জননী বঙ্গভূমি উদ্যাংশটির লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমি শুনে হাসি আঁকি জলে ভাসি, এ ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। এই পংক্তি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, কে লিখেছেন, কোন কবিতায়? রবীন্দ্রনাথ ঠাকুরের এটা প্রাণ কবিতা। এই যে দুর্লভ, এই যে মানবী, ইহার রহস্যের কি অন্ত আছে? উক্তিটি কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, উক্তিটি কোন গল্প লেখকের? রবীন্দ্রনাথ ঠাকুর। শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাটো বর্গীর উপদ্রব বলিলে হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ? সমাপ্তি। কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল, এর কোন ইয়া থেকে নেওয়া হয়েছে? কাবুলিওয়ালা থেকে। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, কার উক্তি? রবীন্দ্রনাথ ঠাকুর। সমগ্র শরীরকে বঞ্চিত করে কেবল মুখে রক্ত জমলে তাকে স্বাস্থ্য বলা যায় না, বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, এই পংক্তি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। যেখানে ফ্রি থিঙ্কিং নেই সেখানে কালচার নেই, এটা কোন গ্রন্থে পাওয়া যায়? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রবন্ধে পাওয়া যায়। হে মোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধরে, এই ভারতের মহামানবের সাগর তীরে চরণগুলো কার রচিত? রবীন্দ্রনাথ ঠাকুর। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, এর লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। বৈরাগ্য সাধনে শূন্যস্থান হবে মুক্তি, সে আমার নয়। আনন্দলোক, আনন্দলোকে মঙ্গল, মঙ্গল আলোকে বিরাজ সত্য সুন্দর, এই শাশ্বত বাণীর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। যাহা দিলাম তাহা উজাড় করিয়া দিলাম, এখন ফিরিয়া তাকাইতে গেলে দুঃখ পাইতে হবে, উক্তিটি হচ্ছে হৈমন্তী, হৈমন্তীর অন্তর্গত। এই যে দুর্লভ, এই যে মানব, ইহার রহস্যে কি অন্ত আছে? রবীন্দ্রনাথ ঠাকুর এটা লিখেছেন। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, কোন গল্প এটা? জীবিত ও মৃত। আমরা আরম্ভ করি শেষ করি না, আরম্ভ করি কাজ করি না, যাহা অনুশীলন করি তাহা বিশ্বাস করি না, এই উক্তিটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে, সন্ধ্যা বেলায় দ্বীপ জ্বালার আগে সকাল বেলায় সলতে পাকানো, বাক্যটা কোন রচনা থেকে নেওয়া আছে? যোগাযোগ থেকে, এটি 40তম বিশেষে নিচে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত শিক্ষা বিষয়ক গ্রন্থ? শিক্ষার হেরফের। কৌতুক নাটক নিচের কোনটা? বই কোনটির খাতা? পোস্টমাস্টার লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। টি.এস. এলিয়ট ও দ্য জার্নি অফ দ্য মাইকি কবিতার রবীন্দ্রনাথ ঠাকুর কৃত অনুদিত রূপ হলো তীর্থযাত্রী। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কোনটি? আমাদের ছোট নদী। গদ্য কাব্য কোনটি? পুনশ্চ। কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? শেষ বিকেলের মেয়ে। যোগাযোগ উপন্যাসের রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক নয়? পুনশ্চ। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৃত্যনাট্য হচ্ছে চণ্ডালিকা। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, গানের রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? অগ্নিবীণা। বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। নিচের কোন গ্রন্থটি অন্যদের থেকে আলাদা? শেষের কবিতা, কারণ এগুলো উপন্যাস নয়, এটি হচ্ছে উপন্যাস। মানসিক কাব্যের রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, এর কোন কবিতার অংশ এটা? অনন্ত প্রেম। এটা হচ্ছে 43তম বিশেষ। চিত্রা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যগ্রন্থ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম বক্তৃতা করেন? 1926 সালের 10 ফেব্রুয়ারি।
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? গীতাঞ্জলি। ব্যক্তপ্রেম, গুপ্তপ্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যের অন্তর্গত? মানসী। 44তম বিসিএস। অভিক রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের নায়ক? রবিবার। অঙ্গজুড়ায় তোমার ছায়া এসে, এখানে ছায়া বলতে বোঝানো হয়েছে জন্মভূমির আশ্রয়। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা কোন সনে এটা? এটা হচ্ছে 1312 সনে। দোস্ত, কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যবন্ধ গ্রন্থ? কালান্তর। বাংলাদেশের কোন স্মৃতি বিজড়িত এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারির জন্য ঘুরে বেড়ান? কালীগ্রাম। গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর ও ডব্লিউ.বি. ইয়েটস। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে ছড়াটি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। বলা কাব্য লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা ব্যাংকে আসছে 22 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেন? 1926 সালে। জাপান যাত্রী এর রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ। এ ধরার মাঝে তুলিয়া নিনাদ চাহিনে করিতে বাদ প্রতিবাদ এর রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর গ্রন্থ হচ্ছে কালান্তর। কোনটি উপন্যাস শেষের কবিতা? কোন কাব্যগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের? মানসী, কণিকা, বলাকা। রবীন্দ্রনাথের কোন ছোট গল্পটি উপন্যাসের পর্যায়ে পড়ে? নষ্টনীড়। বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনার কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? গীতবিতা। বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্র রচনা ছিন্নপত্র। বাংলা সাহিত্যের নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর। যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয় তবু চলে যায়, এই কবির রচনা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই কবিতার এই দুইটি চরণের রচনা। শেষের কবিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুর সোনাতরী কোথায় রচনা করেন? শিলাইদহ। 2 বিঘা জমি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সে ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন? 16 বছর বয়সে। এটা 45তম বিসিএস ছিল। বাজে কথা রবীন্দ্রনাথের কোন গ্রন্থের অন্তর্গত? বিচিত্র প্রবন্ধ। রবীন্দ্রনাথ রচিত কাবুলিওয়ালা গল্পে কাবুলিওয়ালার নিজ দেশ কোনটা? আফগানিস্তান। ভানুসিংহ ঠাকুরের পদাবলী বাংলা সাহিত্যের কোন যুগের নিদর্শন? আধুনিক যুগ। রবীন্দ্রনাথের বলাকা কাব্যের ব্যবহৃত ছন্দের নাম হচ্ছে মুক্তক ছন্দ। নিচের কোনটি নাটক? রক্তকরবী। হৈমকে আমি লইয়া যাব কে বলেছিল? হৈমন্তীর স্বামী। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি একটু হেল্পফুল হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা ধাপে ধাপে সকল কবি ও সম্প্রতি যে প্রশ্নগুলো সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব।